হ্যালো গাইস, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভালোই আছি। আজকে একদম কিচেন থেকে ভিডিওটা শুরু করছি। আজকে কোনো এটা ওটা কাজ নয়, একটা রেসিপি শেয়ার করব। চলো দেখে নেওয়া যাক। এখানে দেখতে পাচ্ছ মোচা রয়েছে কাটা কুচি কুচি করে। হয়তো অনেকেই বুঝতে পারছো না, আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছি। কাটাকুটিটা দেখালাম না, অনেকটাই ভিডিও লং হয়ে যাবে তাই। আর এখানে দেখো মাছের মাথা, বড় সাইজের একটা মাথা। এটা কার কার দেখে লোভ লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো ভীষণ প্রিয় মাছের মাথা। এখানে রয়েছে আদা, জিরে, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করা। এটাই হচ্ছে আসল রহস্য রেসিপিটা। এই রেসিপিটা আমি শিখেছিলাম আমার মায়ের কাছ থেকে। এখনও অনেক কিছু শেখা বাকি। এবার আসা যাক মূল রান্নাতে। এখানে দেখতে পাচ্ছ মোচাটা কিন্তু একটু ভালোভাবে হাতের সাহায্যে নরমভাবে একটু মেখে নিতে হবে, যাতে কুচি কুচি ভাবটা একেবারেই চলে যায়। তবে হ্যাঁ, বেশি পেস্ট করলে কিন্তু একদমই চলবে না, যাতে মোচাটা একটু মুখে পড়ে প্লাস নরম থাকে। তো এখানে দেখো আমি তোমাদের একটু দেখিয়েই দিচ্ছি যে কেমন হলো মাখাটা। এইভাবেই কিন্তু মাখতে হবে, হালকা জল জল ভাব থাকবে। আর এই যে মাছের মাথা দুটো ভালোভাবে আমি এখন লবণ আর হলুদে মাখিয়ে রেখেছি ভাজার জন্য। এখানে কড়াটা আমি বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ কড়াটা কিন্তু ভালোভাবে গরম করতে হবে, না হলে মাথাটা আবার লেগে যাওয়ার সম্ভাবনা। তেল কাঁচা থাকলে একদমই চলবে না। মাথাটা ভালোভাবে একটু কড়া করেই ভাজতে হবে, না হলে ভেতরে কাঁচা ভাব থেকে যাবে। এরপরে দেখো কড়াটা আমি আবার বসিয়ে নিয়েছি, গরমও হয়ে গেছে, ধোঁয়াও ছাড়ছে। এরপরে আবারও একটু পরিমাণ মতো তেল দিতে হবে মশলাটা ভাজার জন্য, যে পেস্টটা তোমাদের আগে দেখিয়েছি। মশলাটা কিন্তু একদমই কড়াভাবে ভাজলে চলবে না, ওই ধরো 80% মতো ভাজতে হবে। আর যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিতে হবে। এরপরে দেখো যে মাথা দুটো ছিল, যেটা আমার একদমই ভাঙতে ইচ্ছা করছিল না, ঠিক সেটাই করতে হলো। মাথা দুটো ভালোভাবে একটু ভেঙে নিলাম, তবে বেশি ভাঙার প্রয়োজন নেই, তাহলে একেবারে ঘেটে হয়ে যাবে। এরপরে আমি এই সেদ্ধ মোচাটা এটার মধ্যে মিক্সড করব। এরপর কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, যেরকমটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। তারপরে পরিমাণ মতো লবণ দিতে হবে, আর তারপরে পরিমাণ মতো হলুদ দিতে হবে। আর লঙ্কাটা তো আমি যেহেতু আগে থেকে পেস্ট করেই রেখেছিলাম, সেই জন্য হয়তো বোধহয় আর দরকার হবে না। আর যদি দরকার হয় তোমরা একটু শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করে নিতে পারো। আমার প্রয়োজন হয়নি, একেবারেই লঙ্কা হয়ে গেছিলো ঝাল। এরপরে দেখো মোচার থেকে জল কিন্তু ছেড়ে দিয়েছে। এরপর পরিমাণ মতো একটু চিনি দিতে হবে, যাতে একটু ঝাল ঝাল লবণ লবণ একটু মিষ্টি মিষ্টি হয়। এরপরে দেখো জলটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে, তবুও ভালোভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে। যেহেতু গ্যাস বলে কথা, গ্যাসে রান্না করতে না একটু সময় লাগে, এইগুলো উনুনের হলে খুব তাড়াতাড়ি টেস্টিটাও বেশি হয়। এরপরে দেখো উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে নিলেই ব্যাস কমপ্লিট। রান্নাটার নাম তোমরা হয়তো বুঝতেই পেরেছো, হ্যাঁ, মোচার ঘন্ট। আশা করি সবাই জানো, তবে এটা আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো একদম কিন্তু মোচার ঘন্ট রেডি হয়ে গেছে, আর গরম ভাতের সাথে পরিবেশন করেও ফেলেছি। ভীষণ টেস্টি হয়েছিল। তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবে এবং কমেন্টে জানাবে কেমন লাগলো। আজকের ভিডিওটা এতটুকু। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।